হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো এমপ্লিফায়ার এর ওয়াট সম্পর্কে, অর্থাৎ কি দেখে আমরা সহজেই বুঝতে পারবো এমপ্লিফায়ারটি কত ওয়াটের। কারণ বিভিন্ন সময় আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার ক্রয় করে আনি, কিন্তু আমরা সঠিকভাবে জানি না আমাদের তৈরিকৃত বা আমাদের ক্রয়কৃত এমপ্লিফায়ারটির ওয়াট কত। এমপ্লিফায়ারের ওয়াট নির্ণয় করার ক্ষেত্রে বেশ কয়েকটি দিক লক্ষ্য করতে হয়, যার প্রথম দিক এমপ্লিফায়ারটিতে ব্যবহৃত আইসি বা ট্রানজিস্টর। কারণ আইসি বা ট্রানজিস্টরের ক্ষেত্রে এমপ্লিফায়ারের ওয়াট কিন্তু কম বেশি হবে। এখানে ধরে নিন আমরা যে এমপ্লিফায়ারটি ব্যবহার করব বা এমপ্লিফায়ারটি ক্রয় করেছি, সেই এমপ্লিফায়ারটিতে ব্যবহার করা হয়েছে টিটিএ 1943 এবং টিটিসি 5200 ট্রানজিস্টর। এখন আমাদের ট্রানজিস্টরটির ডাটাশিট দেখতে হবে। আমাদের এমপ্লিফায়ারটি আসলে কত ওয়াট দিচ্ছে সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে এমপ্লিফায়ারটিতে ব্যবহৃত ট্রান্সফরমার। আমাদের এমপ্লিফায়ারের ট্রান্সফরমারটির ভোল্টেজ মেপে নিতে হবে। ট্রান্সফরমারটির ভোল্টেজ কত, ট্রান্সফরমারের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে। তো ধরে নিন আমাদের যে এমপ্লিফায়ারটি আমরা ব্যবহার করছি বা ক্রয় করেছি, সেই এমপ্লিফায়ারটিতে আমরা 24 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা 24 গুণন যে অ্যাম্পিয়ারটি রয়েছে, ধরে নিন এখানে 4 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করেছি আমরা। তো তাহলে আমরা কত ওয়াট পাবো? এখানে কিন্তু আমরা প্রায় 96 ওয়াট পাচ্ছি। মোটামুটি আমরা 100 ওয়াটের একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবো এই সার্কিটের মাধ্যমে, বা আমাদের যে এমপ্লিফায়ারটি রয়েছে সেটার ওয়াট কিন্তু 96 ওয়াটের এমপ্লিফায়ার। এটি বাজার থেকে বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার ক্রয় করে নিয়ে আসি। সেক্ষেত্রে এমপ্লিফায়ারটিতে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকতে পারে, 6টি ট্রানজিস্টর, 10টি ট্রানজিস্টর বা 15টি ট্রানজিস্টর। এমপ্লিফায়ারটিতে যখন লোড দেবেন বা স্পিকার বাজাবেন, সেক্ষেত্রে দেখবেন সাউন্ড নেই। সাউন্ড না থাকার বিশেষ কারণ হলো এমপ্লিফায়ারটিতে ব্যবহৃত ট্রান্সফরমারের কারণে। আবার অনেক এমপ্লিফায়ারে দেখবেন 2টি বা 4টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, কিন্তু 10টি ট্রানজিস্টর ব্যবহার করা এমপ্লিফায়ারের থেকেও কিন্তু সেটার সাউন্ড কোয়ালিটি ভালো বা সাউন্ডের বেস বেশি আসে। এটার কারণ হলো আমাদের যে ট্রান্সফরমারটি সেটা। এটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। এখন হয়তো অনেকে বলতে পারেন আমরা এখানে 24 ভোল্ট ব্যবহার না করে আমরা বেশি ভোল্ট ব্যবহার করব। এখন আপনাদের জানতে হবে এমপ্লিফায়ারটিতে ব্যবহৃত যে ট্রানজিস্টর রয়েছে সেই ট্রানজিস্টরটির ডাটাশিট। আমরা চাইলেই কিন্তু বেশি ভোল্ট বা বেশি অ্যাম্পিয়ার কিন্তু দিতে পারবো না। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা একটি পরিষ্কারভাবে একটা ভিডিও করেছি এমপ্লিফায়ার তৈরির হিসাব। তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিলে আরও খুব সহজে এমপ্লিফায়ার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিওটা কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এমপ্লিফায়ার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।